আশা করি তোমরা ভালো আছো। আমরা যেটা করছিলাম হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো এরিন, ঠিক আছে। আমরা পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3 করে নিয়েছি। পার্ট 1-এ আমরা নোমেনক্লেচার আর কীভাবে তোমার অ্যালকোহল থেকে কীভাবে হ্যালো অ্যালকেন প্রিপেয়ার করা হয়, তোমার হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট এবং তার রিঅ্যারেঞ্জমেন্ট করে কীভাবে তৈরি হয় সেগুলো আমরা দেখেছি। পার্ট 2-তে অ্যারেঞ্জমেন্ট করেছি, লুকাস টেস্ট করেছি, মানে উইথাউট রিঅ্যারেঞ্জমেন্টে যে রিয়াকশানগুলো হয় সেগুলো দেখেছি। পার্ট 3-তে কী করেছি, আমরা মার্কোনিকভ রুল দেখেছি, ঠিক আছে, যে হ্যালো অ্যালকিনের সাথে বাকি যে সমস্ত রিয়াকশানগুলো হয় সেগুলো দেখেছি, আর কোশ্চেন অনেক করেছি, ঠিক আছে। আজ কি হচ্ছে, আজ পার্ট 4-এ আমরা যেটা করব, এরই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনেরই পার্ট একটা, আমরা যে রিয়াকশানগুলো বুঝবো। যে তোমরা দেখেছো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন SN1 NSN2, ঠিক আছে। আমরা এক এক করে এটা এক্সপ্লেন করব। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে SN1 রিয়াকশান। SN1 মানে কি? SN ওয়ার্ডটা থেকে বুঝতে পারছো যে SN1, দেখো SN1 মানে S ফর সাবস্টিটিউশন, N ফর হচ্ছে নিউক্লিওফিলিক, মানে এটা S আর এটা N, তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক্স SN1। 1 মানে হচ্ছে ইউনিমলিকুলার, রাইট। সাবস্টিটিউশন রিয়াকশান হচ্ছে ইউনিমলিকুলার সাবস্টিটিউশনটা আমরা ফার্স্ট দেখবো, ঠিক আছে। আমরা SN1টা নিয়ে ডিল করবো এখন, আমরা কীভাবে হয় কী ব্যাপার আমরা দেখছি। প্রথমত এর মেকানিজমটা আমরা একটু বুঝে নিই যে এটা কীভাবে হয়। প্রথম দুটো স্টেপে হয় এটা। ফার্স্ট স্টেপ যেটা, যে স্টেপ 1, স্টেপ 1-এ কী হচ্ছে, তোমার হচ্ছে ধরো একটা অ্যালকিল হ্যালাইড রয়েছে, সেখানে কি হচ্ছে এটা ফার্স্ট হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে, আর কি হচ্ছে X মাইনাস পড়ে থাকছে, রাইট। এটা হচ্ছে রিভার্সেবল রিঅ্যাকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে সবথেকে স্লো স্টেপ, ওকে। এটা সবথেকে স্লো, যার জন্য একে RDS বলে। RDS মানে হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। এই স্টেপটাই হচ্ছে রিঅ্যাকশনটার মেন ভিত, ঠিক আছে। এটা ঠিকঠাক হয়ে গেলে বাকি রিঅ্যাকশনটা সিম্পল বসে। স্টেপ 2 কি রয়েছে, স্টেপ 2 হচ্ছে এই যে আর প্লাসটা তৈরি হলো, ঠিক আছে, মানে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, তাহলে এবার এখান থেকে কি হবে তোমার হচ্ছে, এবার X মাইনাসটা এখানে অ্যাটাক করবে। X মাইনাস অ্যাটাক করলে সেটা কি X মাইনাস বা নিউক্লিওফাইল, X মাইনাস নয়, এবার X মাইনাস তো বেরিয়ে গেল, এখানে নিউক্লিওফাইল কোনো যেটা অ্যাটাক করে, নিউক্লিওফাইল কোনো অ্যাটাক করবে এখানে, আর অ্যাটাক করলে এটা কি হয়ে যাবে, আর নিউক্লিওফাইল হয়ে যাবে। তাহলে এটা কিন্তু খুব ফাস্ট টেস্ট, ঠিক আছে। এটা যেন রেট ডিটারমিনিং স্টেপ সবসময় স্লো হবে, ঠিক আছে, অলওয়েজ স্লো হবে। তাহলে তাকেই আমরা RDS বলবো। তাহলে এর মেকানিজমটা বলবো। তাহলে এখান থেকে কতগুলো পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে তাহলে কি হচ্ছে, যে ইন্টারমিডিয়েটটা সেটা তো হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে একটা ফার্স্ট জিনিস যে কার্বোক্যাটায়ন as intermediate, okay, intermediate কার্বোক্যাটায়ন। 2 নম্বর কি হচ্ছে, যে ফার্স্ট স্টেপটা, তাহলে ফার্স্ট স্টেপ ইজ RDS, তাই তো, রেট ডিটারমিনিং স্টেপ, ফার্স্ট স্টেপ মানে স্লো স্টেপটা। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে রেট অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু যদি আমি হ্যালোজেন ধরি, মানে এখানে যেটা থাকছে উইথ রেসপেক্ট টু হ্যালোজেন যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে আমি দেখব যে আমার যে যত ভালো লিভিং গ্রুপ হবে এখানে, তাহলে সেটার ক্ষেত্রে স্লো স্টেপটা তাড়াতাড়ি, তাহলে স্লো মানে তাড়াতাড়ি কার্বোক্যাটায়নটা খুব ভালো হবে। তাহলে সেক্ষেত্রে আমার যেটা হবে যে RF সব থেকে কম, কারণ কি এটা বন্ড এনার্জি কম, তারপরে হবে RCl, তারপরে হচ্ছে RBr, তারপরে হচ্ছে RI। বোঝা গেল যে কন্টেন্টটা যদি তোমার বন্ড, অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, বন্ড এনার্জি যার যত কম হবে লিভিং টেন্ডেন্সি, লিভিং গ্রুপ সে তত ভালো হবে, তাহলে লিভিং গ্রুপ তত ভালো হবে, বেরিয়ে যাবে, আরামসে বেরিয়ে যাবে, তাহলে বোঝা গেল। আচ্ছা, আমি যদি আরেকটা পয়েন্ট রেট
মানে রেট অফ মানে রিঅ্যাকশান যদি আমি নিই উইথ রেসপেক্ট টু হ্যালো অ্যালকেন, যদি আমি নিই যে অ্যালকাইলটাই যদি নিই, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে যে কার্বোকেটান মানে আরও আর কার্বোকেটানের প্রপোর্শনাল টু কি হচ্ছে স্টেবিলিটি অফ ফার্স্ট কার্বোকেটান, রাইট? তাহলে স্টেবিলিটি অফ ফার্স্ট কার্বোকেটানের উপরে এটা ডিপেন্ড করছে। আচ্ছা, এখানে আরও কিছু পয়েন্ট রয়েছে। 5 নম্বর পয়েন্টে দেখো যে রেট সমান, তাহলে কি হয়ে গেল, রেট সমান হয়ে গেল একটা মাত্র স্টেপে এইটার উপরে ডিপেন্ড করছে, তাহলে রেট ইকুয়ালস টু কে ইন্টু আর এক্স। ওকে, 6 নম্বর পয়েন্ট যেটা এখানে থাকবে হচ্ছে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন কি হলো, তাহলে ইউনিমলিকুলার একই হলো, আর মলিকুলারিটিও 1, এগুলো তো বোঝা গেল। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা পিপিএস এ ভালো হয়। পিপিএস মানে কি হচ্ছে পোলার প্রোটিক সলভেন্টে ভালো হবে। তাহলে পোলার প্রোটিক সলভেন্টটা কি, পোলার মানে বুঝতে পারছো যে পোলার মানে হচ্ছে ডাইপোল মুভমেন্ট জিরো না, ডাইপোল মুভমেন্ট থাকবে, নন জিরো এটা, ঠিক আছে। আর প্রোটিক মানে হচ্ছে যে সমস্ত সলভেন্টে অক্সিজেন অ্যাটাচড উইথ হাইড্রোজেন, মানে জলই ধরে নাও, ঠিক আছে, জলের ক্ষেত্রে অ্যালকোহল ধরে নাও, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে এই ধরনের সলভেন্টে এটা ভালো হবে, ঠিক আছে। কারণ কি, কার্বোকেটায়ন ফর্ম হয়, পোলার নন মানে ডাইপ্লোমেন্ট যদি ভালো মানে থাকে ডাইপ্লোমেন্ট নন সলভেন্টে হলে তাহলে কার্বোকেটায়নটা স্টেবল হয়ে যাবে, যার ফলে কি হবে তোমার পোলার প্রোটিকে এই রিঅ্যাকশনটা ভালো হয়। আচ্ছা, 8 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে তোমার হচ্ছে যেহেতু দেখো এখানে কার্বোকেটায়ন স্টেবল হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে তুমি এখানে এই স্টেপে দেখো এখানে কার্বোকেটায়নটা ফার্স্ট ফরমেশনটাই এবার এখানে যত উইক ইলেকট্রন মানে নিউক্লিওফাইল হোক সেখানে রিঅ্যাকশন করে দেবে, মানে উইক নিউক্লিওফাইল কি হচ্ছে উইক নিউক্লিওফাইল টেক পার্ট, তাই তো রিঅ্যাকশন করে নেবে, এখানে অংশগ্রহণ করে নেবে। আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে যে রেসিমাইজেশন, এখানে রেসিমাইজেশন অকার। এই এখানে যতগুলো পয়েন্ট বললাম তার ভিতর সবগুলোই তোমাদের বোঝা, কিন্তু একটা মাত্র পয়েন্ট তোমাদের যেটা সব থেকে না বোঝা সেটা হচ্ছে রেসিমাইজেশন, 9 নম্বর পয়েন্টটা, ঠিক আছে। চিন্তা করার কিছু নেই, আমি ডিসকাস করে দিচ্ছি কি রেসিমাইজেশন জিনিসটা কি। তাহলে সেটা জানার জন্য আচ্ছা এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে যে রেসিমাইজেশনে তোমার অকার্স এখানে কি হয় যে রিটেনশন হয়, রিটেনশন আর হচ্ছে ইনভার্সান হয়, ঠিক আছে। ইনভার্সান রিটেনশন হয় তোমার 49% আর ইনভার্সান হয়ে যায় তোমার 51%, বোঝা গেল, ঠিক আছে। রেসিমাইজেশন হয়ে যায়, ঠিক আছে, যে ইনভার্সানটা বেশি হয় তুলনামূলক, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট কাছাকাছি হলেও ইনভার্সানটা বেশি। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে কি তাহলে তার জন্য তোমাকে স্টিরিওকেমিস্ট্রি বুঝতে হবে, ঠিক আছে। স্টিরিওকেমিস্ট্রিটা কি রয়েছে দেখো, আমি যদি এই ধরনের একটা মলিকুল নিয়ে নিই, মানে একটা এখানে পিএইচ রয়েছে, এখানে বিআর রয়েছে, সাপোজ বিআর রয়েছে, এবার আমি কি বললাম যে এটা স্লোয়েস্ট প্রথমে কার্বোকেটায়ন ফর্ম হবে, এটা একটা কার্বোকেটায়ন ফর্ম হলো। এবার দেখো এর যে এটা কিন্তু এখন হয়ে গেছে, এটা sp3 ছিল, ঠিক আছে, যে কার্বোকেটায়ন সবসময় sp2 হবে, তাই তো। এবার কি হচ্ছে এর ভ্যাকেন্ট অরবিটাল পড়ে রয়েছে, ভ্যাকেন্ট অরবিটাল কি হবে, একটা নিচের প্লেনে রয়েছে আর একটা উপরের প্লেনে রয়েছে, এরকম ভ্যাকেন্ট অরবিটাল পড়ে রয়েছে। এবার যদি ভ্যাকেন্ট অরবিটাল পড়ে থাকে, এখন তোমার নিউক্লিওফাইলের কাছে
নিউক্লিওফাইল যে আপকামিং নিউক্লিওফাইলটা ছিল তার কাছে কি হচ্ছে তোমার দুটো অপরচুনিটি রয়েছে, একটা হচ্ছে আপসাইড অ্যাপ্রোচ, আপ মানে অ্যাকচুয়ালি টপ সাইড অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ডাউন সাইড মানে হচ্ছে বটম দিয়ে। তো এই প্লেনটার কথা ভাবো, এই প্লেনের উপরের একটা রয়েছে আর নিচে একটা রয়েছে, তাহলে দুদিক থেকে অ্যাটাক করা সম্ভব। তাহলে দুদিক থেকে যদি অ্যাটাক করে মলিকুলটার যে স্টিরিওকেমিস্ট্রি যে অ্যারেঞ্জমেন্টটা সেটা আলাদা হবে, ঠিক আছে। তাহলে সেটা তোমার দু ধরনের হতে পারে, ঠিক আছে। এখানে তাহলে কি হতে পারে যে আমি ধরলাম এই সাইড থেকেই অ্যাটাক হচ্ছে, বিয়ার যেদিকে ছিল সেই দিকেই অ্যাটাক হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে তোমার এমইইটি পিএইচ আর এখানে হয়ে গেল নিউক্লিওফাইল। তাহলে এক্ষেত্রে কি হলো তোমার হচ্ছে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল সেই অ্যারেঞ্জমেন্টে আছে, খালি মলিকুলটা পাল্টে গেছে, সেই অ্যারেঞ্জমেন্টই রয়েছে। তাহলে এটাকে বলা হয় তোমার রিটেনশন, ঠিক আছে, রিটেনশন, যেটা হয় 49%, ঠিক আছে, এটা রিটেনশন হলো। আবার ঠিক যদি অপোজিট সাইড থেকে মানে বিয়ারের অপোজিট সাইড থেকে অ্যাটাকটা হয় তাহলে কি হয়ে যাবে, পিএইচ তাহলে দিকে চলে আসবে, তাহলে সেটার ক্ষেত্রে হয়ে যাবে এমইইটি, এখানে হয়ে যাবে নিউক্লিওফাইল আর এখানে হয়ে যাবে তোমার পিএইচ। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে মানে যে অ্যারেঞ্জমেন্টটা যে জিওমেট্রিটা ছিল সেটা উল্টে যাবে, তাকে বলা হবে ইনভার্সন। এটা হচ্ছে 51%, রাইট, বুঝা গেল। তাহলে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে তাহলে এই হচ্ছে তোমার দুটো, একটা রিটেনশন প্রোডাক্ট, একটা ইনভার্সন সব। এটা যদি আমি এ নিই আর এটা যদি বি নিই তাহলে একটা জিনিস তোমাদেরকে সবসময়ের জন্য মনে রেখে দিতে হবে যে এ অ্যান্ড বি, ঠিক আছে, এ অ্যান্ড বি অলওয়েজ নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ। মানে এরা কি করছে, এটাকে আরেকটার উপর আমরা বসিয়ে দিলে এটা হবে না, সুপার ইম্পোজ করবে না, ঠিক আছে। তাহলে এই ধরনের আমরা জিওমেট্রিকে কি বলি, এনানসিওমার তৈরি করে, ঠিক আছে, নন সুপার ইম্পোজেবল এনানসিওমার, ওকে। আর যেহেতু মিক্সারে দেখো এ অ্যান্ড বি প্রায় ইকুয়াল অ্যামাউন্টে রয়েছে, ঠিক আছে, এই ধরনের মিক্সচারকে আমরা বলবো রেসিমিক মিক্সচার, রেসিমিক মিক্সচার, বুঝা গেল। তাহলে রেসিমিমাইজেশন কাকে বলে, কি হলো তাহলে 9 নম্বর পয়েন্ট তাহলে ক্লিয়ার হলো। একটা টপ থেকে অ্যাপ্রোচ হয়, একটা বটম থেকে অ্যাপ্রোচ হয়, মানে একটা পিএইচ এর দিক থেকে একটা ব্রোমিয়ামের দিক থেকে, ব্রোমের দিক থেকে হলে রিটেনশন হবে, আর পিএইচ এর দিক থেকে এখানে হলে তাহলে আমার ইনভার্সাল এন্ড কনফিগারেশন হবে, রাইট। আচ্ছা, এবার আমরা যেটা করব, আচ্ছা এগুলো তো হলো স্টিরিওকেমিস্ট্রি বললাম। আচ্ছা, এই যেটা বায়োমলিকুলার সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবো, ঠিক আছে। বায়োমলিকুলার সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কী হবে তোমার হচ্ছে বায়োমলিকুলার সাবস্টিটিউশনের ব্যাপারটা একটু ভেবে দেখো যে যে দুটো মলিকুল মানে এটাকে বলা হয় SN2, বোঝা গেল, এটাকে SN2 বলে, SN2 বলে। আচ্ছা SN2 তাহলে কীরকম ধরনের হয় আমি একটু মেকানিজমটা প্রথমে দেখিয়ে নিই। 1 নম্বর পয়েন্টে, 1 নম্বর না, এটা স্টার মার্ক দিয়ে রাখি, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে তোমাকে কী হচ্ছে এরকম ধরনের একটা হ্যালাইড নেওয়া হলো, এবার কি হচ্ছে এখানে নিউক্লিওফাইল অ্যাপ্রোচ করলো, এবার কি হবে এখানে তোমার এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে যে আর এখানে রয়েছে এইখান দিয়ে, এবার তোমার বাকি পার্ট যা ছিল এইখান দিয়ে তোমার কি হচ্ছে এক্স চলে যাচ্ছে আর এখান থেকে নিউক্লিওফাইল হচ্ছে, মানে এই ধরনের একটা ইন্টারমিডিয়েট, মানে এটা বন্ড ফরমেশন, এটা সরি বন্ড ব্রেকিং, এটা হচ্ছে বন্ড ব্রেকিং আর এটা হচ্ছে বন্ড ফরমেশন, বোঝা গেল। তাহলে এই ধরনের ইন্টারমিডিয়েট একটা তৈরি হয়ে গেল। তারপর এখান থেকে পরের স্টেপে কি হয়ে যাবে যে আর এন নিউক্লিওফাইলটা হয়ে যাবে আর এক্স লিভিং গ্রুপ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যে ইনফরমেশনগুলো তোমাকে জানতে হবে, 1 মিনিট, তাহলে এক্ষেত্রে তোমাকে যে এখানে কি হচ্ছে এই স্টেটটাকে বলা হয় ট্রানজিশন স্টেট, ঠিক আছে।
এটাও কিন্তু sp2 হাইব্রিডাইজড হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে হাইব্রিডাইজেশন বলে ঠিক আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট তোমার কাছে ট্রানজিশন স্টেট ফরমেশন, তাই তো, এখানে এটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে, এখানে এটা হচ্ছে আরডিএস, ওকে, আরডিএস এটা হচ্ছে, তাহলে ফার্স্ট স্টেপ ইজ আরডিএস, স্লো স্টেপ। 3 নম্বর কি হচ্ছে রেট অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু কি হচ্ছে হ্যালোজেন যদি ধরি, তাহলে সিমিলারলি যে যত ভালো লিভিং গ্রুপ হবে সেক্ষেত্রে তত ভালো কাজ হবে। তাহলে লিভিং গ্রুপের ক্ষেত্রে আর এফ সব থেকে কম হবে, আর সিএল, তারপরে আর বিআর, তারপরে হচ্ছে সব থেকে ভালো হবে আর আই, ঠিক আছে। 4 নম্বর আরও আর রেট অফ রিঅ্যাকশন উইথ রেসপেক্ট টু তোমার হচ্ছে অ্যালকাইল যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে হবে আরও আর প্রপোর্শনাল টু, কিন্তু এক্ষেত্রে মনে হয় এসএইচ। এসএইচটা কি, এসএইচ হলো স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে। তাহলে এই যত বেশি স্টেরিক হিন্ড্রেন্স হবে তত রেট অফ রিঅ্যাকশনটা কম হবে, ঠিক আছে। এর জন্যই কি হবে 1 ডিগ্রিতে দেখবে সব থেকে ভালো রিঅ্যাকশন হবে, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। এখানে আরও কিছু কিছু ফ্যাক্টর এ করে। সাপোজ আমি যদি বলি তোমাদেরকে, বলতে পারবে তোমরা সি ডবল বন্ড ও CH2Cl, আর আমি যদি বলি এটা কোনটাতে ভালো রিঅ্যাকশন হবে, SN2 হবে, অবভিয়াসলি এটাতে হবে। কারণ কি, এইখানে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা ঠিক আছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে কি হচ্ছে এটা ভালো হবে, বোঝা গেল। এখানে তোমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, তাহলে এখানে রেটটা কি হবে তোমার 5 নম্বর পয়েন্টে, তাহলে রেট সমান হয়ে যাবে তোমার এখানে যে দুটো পার্ট, একটা নিউক্লিওফাইল আর একটা হচ্ছে আরএক্স, তাহলে কে ইন্টু আরএক্স, আর এক্ষেত্রে হচ্ছে নিউক্লিওফাইলের এটা রয়েছে এখানে 1 এখানে 1, তাহলে কি হচ্ছে আমার 6 নম্বর, তাহলে অর্ডার হয়ে যাবে কি হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, আর এটা মলিকুলারিটি কি হবে 2, মলিকুলারিটি হয়ে যাবে তোমার 2, বোঝা গেল। তা 7 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে PAS, এখানে সলভেন্ট ব্যবহার হয়, মানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে ভালো হয়। অ্যাপ্রোটিকটা কি, যে আমি এতক্ষণ বলেছিলাম যে অক্সিজেন যদি তোমার এর সাথে যুক্ত থাকে, হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, আমি পোলার প্রোটিক বলেছিলাম। তাহলে পোলার মানে বুঝতে পারছো ডাইপ্লো মোমেন্ট নট ইকুয়াল টু 0 তো হচ্ছেই, আবার সঙ্গে অ্যাপ্রোটিক মানে হচ্ছে অক্সিজেন তোমার হাইড্রোজেনের সাথে অ্যাটাচ নেই, নট অ্যাটাচ উইথ হাইড্রোজেন, বোঝা গেল, যে অক্সিজেনটা এর সাথে অ্যাটাচ নেই। তাহলে সেটা যদি হয়, সেই ধরনের কী কী সলভেন্ট রয়েছে, এ ধরনের অনেক কিছু রয়েছে। তার ভেতর তো আমি যদি ধরি অ্যাসিটোন রয়েছে, ঠিক আছে, ডিএমএসও রয়েছে, ডাইমিথাইল সালফোক্সাইড, ডিএমএফ রয়েছে, ডাইমিথাইল ফরমামাইড, কি রয়েছে ডাইমিথাইল, সি ডবল বন্ড ডাইমিথাইল ফরমামাইড, ডাইমিথাইল ফরমামাইড, ঠিক আছে। তাহলে এই সমস্ত সলভেন্টগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, এক্ষেত্রেও তোমার হচ্ছে SN2 ভালো হয়, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু দেখো এখানে ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, ট্রানজিশন স্টেটে কি হচ্ছে তোমার এই ক্ষেত্রে এই জন্য স্ট্রং নিউক্লিওফাইলের প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 8 নম্বর স্ট্রং নিউক্লিওফাইল রিকোয়ার্ড, স্ট্রং নিউক্লিওফাইল এখানে। আচ্ছা, তারপরে যেটা থাকবে যে স্টিরিওকেমিস্ট্রি যদি আমি ধরি, যে সবসময় অলওয়েজ ইনভার্সান হবে, ঠিক আছে, অলওয়েজ ইনভার্সান, ঠিক আছে, ইনভার্সান 100% হয়ে যাবে, যাকে তোমার এটাকেই বলা হয় ওয়াল্ডান
ওয়ার্ল্ডেন ইনভার্সন, ওয়ার্ল্ডেন ইনভার্সন। ওকে, এটা ওয়ার্ল্ডেন আবিষ্কার করেছিল, তার নাম অনুসারে ওয়ার্ল্ডেন ইনভার্সন বলা হয়। অনেক ক্ষেত্রে কনফিউশন হয়ে যেতে পারে যখন এ দেবে। আচ্ছা, এর স্টিরিওকেমিস্ট্রিটা কি হয়? দেখো, এটা তোমাদের মনে হতেই পারে যে 100% ইনভার্সন কেন হয়ে গেল, ঠিক আছে? যদি ধরো এই ধরনের কোনো প্রোডাক্ট নাও, এখানে এক্স নিলে, তাহলে এক্ষেত্রে তোমার ইন্টারমিডিয়েটটা এই ধরনের তৈরি হয়ে গেল। এক্স যদি লিভিং গ্রুপ হয়, এইচ ডিটি এই ধরনের তৈরি, এখান দিয়ে তোমার নিউক্লিওফাইল আসছে, এখান থেকে এক্স বেরিয়ে যাচ্ছে, এখান থেকে নিউক্লিওফাইল আসছে। তাহলে এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, তাহলে এই পাশ দিয়ে ব্যাক সাইড থেকে অ্যাটাক হচ্ছে বলে এটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার কিন্তু কনফিগারেশন এইচ ডিটো থাকছে, ডিটা এদিকে চলে আসছে, আর এখানে নিউক্লিওফাইল চলে আসছে, মানে 100% ইনভার্সন বা ওয়ার্ল্ডেন ইনভার্সন হলো। ওকে, তাহলে এটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি। এখানে কতগুলো জিনিস তোমাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জানতে হবে, আমি বলে দিই তোমাদের, ঠিক আছে? যে নেক্সট পেজে করি, যে কতগুলো রিয়েজেন্ট আছে তার ক্ষেত্রে নিউক্লিওফাইলগুলো কীরকম কীরকম হয়। যে তোমার হচ্ছে এক্ষেত্রে যখন নিউক্লিওফাইল মানে NaOH, তখন মনে রাখতে হবে যে নিউক্লিওফাইল হবে OH মাইনাস। যখন ওয়াটার, সেক্ষেত্রেও H2O ওয়াটারই ঢুকবে। আচ্ছা, NaOR হলে OR মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল, NaI হলে I মাইনাস, NH3 মানে হলে NH3 যাবে, CN হলে CN যাবে, কিন্তু AgCN হলে NC যাবে, রাইট? CN হচ্ছে, এটা কি বলা হয়, সায়ানাইড, সায়ানাইড অর কি বলা হয়, নাইট্রাইল বলা হয়, আর এটা আছে আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড। ওকে, যদি NO3 এ করা হয় KNO3 সাথে হয়, তাহলে হচ্ছে তোমার এটা যাবে এই ধরনের, এটা NO2, ঠিক আছে, নাইট্রাইল। ওকে, নাইট্রাইল। কিন্তু সিলভার নাইট্রেট হলে কিন্তু ডোনার হয়ে যাবে এটা, নাইট্রোজেন হয়ে যাবে, ঠিক আছে, নাইট্রোজেন দিয়ে ডোনেট করবে, তো এইভাবে ডবল বন্ধ, ঠিক আছে, এই নাইট্রোজেন। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হয়ে যাবে H-2। আমি এগুলো তোমার এখানে সব থেকে ইম্পর্টেন্ট এই চারটে রয়েছে, এই চারটে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেন এরকম হয়, কি ব্যাপার হয়, ঠিক আছে? একটা কোশ্চেন দিয়ে করালে মনে ভালো হবে, দেখছি। হ্যাঁ, দেখো কি বলেছে, যে KCN আর অ্যালকিল সায়ানাইড, KCN অ্যালকিল সায়ানাইড ইজ ফর্মড হোয়াইল দ্য AgCN ইজ আইসোসায়ানাইড, ঠিক আছে? AgCN কি করছে, আইসোসায়ানাইড ফর্ম করছে। যদি আমি AgCN মানে আমি অ্যালকাইল, ধরো আমি এটা কি নিচ্ছি, ভাবো এটা এ রয়েছে, অ্যালকিল হ্যালাইড রয়েছে, আমি এখানে KCN নিলাম, ঠিক আছে? KCN যদি নেই, আমার কি হচ্ছে, RCN তৈরি হবে, ঠিক আছে? কিন্তু আমি যদি RX আর যদি আমি এখানে AgCN নিই, আমার কিন্তু আইসোসায়ানাইড তৈরি হয়ে যাবে, এখানে NC দিয়ে হবে। কেন হয় দেখো এটা, ঠিক আছে, যে এক্ষেত্রে KCN যখন ছিল, আমাদেরকে KCN যখন ছিল, তখন কি হচ্ছে, এটা আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড। তাহলে আয়নিক কম্পাউন্ড মানে কি, এটা কি হবে, KCNটা এইভাবে ডিসোসিয়েট করে, K প্লাস আর CN মাইনাস। এখন CN এর C এর উপর নেগেটিভ রয়েছে, তাহলে অ্যাটাক যদি হয়, কাউকে যদি অ্যাটাক নিউক্লিওফাইল দিয়ে অ্যাটাক করা, তাহলে যদি RX এখানে এটা CN নিউক্লিওফাইল হিসেবে C সেন্টার দিয়ে করবে, তাহলে তখনই আমার এটা কি হয়ে যাচ্ছে, C সেন্টার দিয়ে যেহেতু হচ্ছে, তখন এটা CN তৈরি হচ্ছে, মানে সায়ানাইড তৈরি যাচ্ছে। ধরো আদারওয়াইজ আমি যে AgCN বললাম, AgCN কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড। এক্ষেত্রে কি হয় দেখো, Ag হয়, এখন Ag কিন্তু তোমার এখন এইভাবে রয়েছে এখন, ঠিক আছে, মানে কোভ্যালেন্ট বন্ড করে আছে। এখন কার্বনের উপর না আছে নেগেটিভ চার্জ, না আছে কিছু, ঠিক আছে? তাহলে কার্বনের উপর যেহেতু নেগেটিভ চার্জ নেই, এখন
এখন কি রয়েছে, এখন কিন্তু নাইট্রোজেনের উপর দুটো লোন পেয়ার রয়েছে। এখন যদি তুমি এ অ্যাটাক করে আর এক্সের ওপর, যদি হ্যালাইডের উপর অ্যাটাক করে, তাহলে কিন্তু তাকে নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করাতে হবে। আর যার জন্যই কি হয় তোমার এটা যেটা, এক মিনিট, যেটা ফর্ম করে সেটা হচ্ছে এন সেন্টার দিয়ে হয়, সেটা কি হয় এনসি তৈরি, আইসোসায়ানাইড তৈরি হয়। কি আশা করি বোঝা গেল ব্যাপারটা কেন এরকম হলো, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, সিমিলার ফেনোমেনা আমি যদি দেখতে পাই তোমার হচ্ছে মানে NO3 ক্ষেত্রে কীরকম হয়, NO2 ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি হয় দেখো, যে সাপোজ RX রয়েছে, এবার আমি KNO2 দিলাম, ঠিক আছে, KNO2 যদি আমি দিই তাহলে এটা কি তৈরি করে, এটা কিন্তু এই ধরনের তোমার ও সিঙ্গেল বন্ড এন ডাবল বন্ড এটা তৈরি করে, ঠিক আছে, KNO2। মানে হচ্ছে এটার ক্ষেত্রে কি হয়, সিমিলার ঘটনা, KNO3 হচ্ছে আয়নিক কম্পাউন্ড, আয়নিক, তাহলে কি হবে ডিসোসিয়েট করে K প্লাস, আর হচ্ছে O মাইনাস এন ডবল বন্ড, এইভাবে তৈরি হয়, ঠিক আছে। তার ফলে কি হয়, এখন যদি ও অ্যাটাক করে, কার উপর অ্যাটাক করবে, যে ও সেন্টার দিয়ে অ্যাটাক করবে আর এক্সের উপর, তাহলে সিমিলারলি এই প্রোডাক্টটা তৈরি হবে নাইট্রাইল প্রোডাক্ট, ঠিক আছে। এটাকে বলা হবে কি হচ্ছে অ্যালকাইল নাইট্রাইল, অ্যালকাইল নাইট্রাইল, ঠিক আছে। আদারওয়াইজ আমি যদি দেখি যে তোমার ধরো আইসোসায়ানাইড, মানে যদি আমি এর এক্সের ক্ষেত্রে আমি যে এখানে AgNO2 ইউজ করতাম, তাহলে সেক্ষেত্রে কি আমার হতো, যে আর তো তৈরি হতোই, তখন হচ্ছে এই ধরনের প্রোডাক্ট তৈরি হতো, ঠিক আছে, এইটা তৈরি হতো, নাইট্রো কম্পাউন্ড তৈরি হয়ে যেত, রাইট। এখানে কি হচ্ছে নাইট্রো কম্পাউন্ড, এটাকে বলা হয় নাইট্রো অ্যালকাইল, নাইট্রো অ্যালকাইল তৈরি হতো। কীভাবে হতো দেখো, সিলভার আমি বললাম যে কোভ্যালেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কোভ্যালেন্ট, যদি কোভ্যালেন্ট হয় তাহলে এটা কীভাবে ডিসোসিয়েট, কীরকম থাকে Ag, এখন কিন্তু এর যে অক্সিজেনটা ছিল সেটা ইউজ হয়ে যায়, এইভাবে বন্ড করে থাকে। এখন কি হয়, এই জন্য এটা এখন কি হয়, এর কাছে ফ্রি বলতে এখন রয়েছে নাইট্রোজেনের উপর লোন পায়, তাহলে একে যদি অ্যাটাক করতে হয় আর এক্সের ওপর, তাহলে সিম্পলি আমাকে নাইট্রোজেন সেন্টার দিয়ে অ্যাটাক করাতে হবে, তবেই আমার এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এইভাবে আমার হচ্ছে, এই জন্য এটা নাইট্রো কম্পাউন্ড তৈরি করে AgCN, রাইট। তাহলে আশা করি ব্যাপারটা পুরোটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, আমি দেখাচ্ছি করে কোশ্চেনগুলো। দেখো, এটা অ্যাসারশন বলেছে আর রিজন বলেছে, যে কোনটা ট্রু ফলস বলতে হবে। বলছে KCN রিয়েক্টস উইথ মিথাইল ক্লোরাইড, ঠিক আছে, টু গিভ দ্য মিথাইল অ্যাসিড, অবভিয়াসলি নট। KCN বলেছে, AgCN হলে হতো, তাহলে এটা ফলস রয়েছে, তাহলে এটা কি হবে, ফলস হবে, ঠিক আছে। CN ইজ অ্যান অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, এস রাইট, এটা ঠিক আছে, এটা ট্রু। অ্যাম্বিডেন্টেড, দুদিক দিয়ে দুটো সেন্টার দিয়ে অ্যাটাক হচ্ছে। আচ্ছা, হাইড্রোলিসিস, হাইড্রোলিসিস মানে OH অ্যাডিশন, তাই তো, OH অ্যাডিশন। হাইড্রোলিসিস অফ 2 ব্রোমো অক্টেন প্রসিড থ্রু ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন। দেখো তোমার কি হচ্ছে, তোমার হাইড্রোলিসিস হচ্ছে কার, হচ্ছে ট্রু ব্রোমো অক্টেন, এটা হচ্ছে হাই চেন, মানে 1 ডিগ্রি কার্বোকেটান, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটান, তাহলে এক্ষেত্রে আমার যেটা হবে যে SN2 হবে এটা, তাহলে SN2 যদি হয় তাহলে আমার কি হচ্ছে ইনভার্সন হয়, তাহলে স্টেটমেন্টটা ট্রু হবে, ঠিক আছে। দ্য রিয়েকশন প্রসিড থ্রু দ্য ফরমেশন অফ কার্বোকেটান, SN1 কার্বোকেটান দেওয়া যায় না, এটা ট্রানজিশন স্টেট দিয়ে যায়, ট্রানজিশন স্টেট দিয়ে, তাহলে এটা ফলস রয়েছে। আচ্ছা, বলেছে দ্য কম্পাউন্ড ইন ইচ অফ দ্য ফলোইং উইল রিয়েক্ট ফাস্টার, কোনটা ফাস্টার রিয়েকশন করবে, কারণ SN2 ক্ষেত্রে উইথ OH, OH দিলে কোনটা রিয়েকশন, আমি বলেছি যে অ্যালকিল আয়োডাইড সব থেকে বেশি,
তাহলে এটা ফাস্টার রিয়াকশন করবে, মানে CH3 ফাস্টার করবে। আচ্ছা, এক্ষেত্রে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এক্ষেত্রে তো দুটোই Cl রয়েছে, কিন্তু আমার 1 ডিগ্রি তো 1 ডিগ্রি বেটার রিয়াকশন করবে, ঠিক আছে। SN1 এর ক্ষেত্রে 1 ডিগ্রি সব থেকে ভালো করবে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অ্যালকাইল হাইড উইল আন্ডারগো দ্য SN1 মোস্ট রেয়ারলি, তাহলে কোনটা ভালো SN1 করবে, ঠিক আছে। SN1 করার ক্ষেত্রে বলেছিলাম দেখো সবই 3 ডিগ্রি কার্বোকেটান রয়েছে, এখানে সব সি রয়েছে, 3 ডিগ্রি কার্বোকেটান রয়েছে, কিন্তু যে যত ভালো লিভিং গ্রুপ হবে তত ভালো হবে, তাহলে আয়োডিন সব থেকে ভালো হয়, তাহলে আয়োডিনটা হবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড উইল গিভ দ্য রেসিমিক মিক্সচার, ভেরি গুড। রেসিমিক মানেই আমাদেরকে বুঝতে হবে SN1 এর কথা বলেছে, ঠিক আছে, মানে দুটো প্রোডাক্ট তৈরি হবে। রেসিমিক মিক্সচার সেখানেই হবে যেখানে আমার কি থাকবে, যে কাইরাল সেন্টার থাকবে। কাইরাল সেন্টার আমি তোমাদেরকে পড়ানোর সময় আগের ক্লাসে বলেছি যে কাইরাল সেন্টার কীভাবে বুঝবো, যে 4টে ডিফারেন্ট গ্রুপ থাকবে, কার্বনের সাথে 4টে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ থাকবে, A B C D। যদি এরকম থাকে তবেই একমাত্র আমাদের কাইরাল সেন্টার। তাহলে আমাকে কাইরাল সেন্টার খুঁজে বের করতে হবে, তবেই সেখানে রেসিমিক মিক্সচার হবে। তাহলে এখন এটাতে যদি দেখি, এটা এখন এই সেন্টারটা বি আর অ্যাড আছে, তাহলে এই কার্বনটায় যদি আমি দেখি, দেখো হাইড্রোজেন CH3 C2H5, মানে এটা হচ্ছে কাইরাল সেন্টার। এটার ক্ষেত্রে দেখো দুটো একই রয়ে গেছে, মানে দুটো এ হয়েছে, এটা হবে না, নট কাইরাল। আচ্ছা, এক্ষেত্রে এই সেন্টারটা দুটো হাইড্রোজেন আছে, তাহলে এটাও কাইরাল হবে না, তাহলে একমাত্র এটাই কাইরাল সেন্টার, তাহলে এটাই রেসিমিক মিক্সচারে অংশগ্রহণ করে, বোঝা গেল। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি অর্ডার অফ SN1 এর রিঅ্যাক্টিভিটি অর্ডার, এটার কি হচ্ছে 1 ডিগ্রি হচ্ছে, এটা 2 ডিগ্রি, ওকে। এক্ষেত্রেও 2 ডিগ্রি, কিন্তু এখানে ফিনাইলের জন্য রেজোনেন্স স্টেবিলাইজ পাবে অ্যারেঞ্জমেন্টের পর, এখানে হচ্ছিল, কিন্তু এটা ফিনাইলের স্টেবিলিটি পাবে অ্যারেঞ্জমেন্টের পর, মাইগ্রেশনের পর। আচ্ছা, OCH3 এখানে কার্বোকেটান খুব ভালো স্টেবল হবে, কারণ কি হচ্ছে এটা হচ্ছে ডোনেশন হবে, ঠিক আছে। সব থেকে ভালো তাহলে 3 নম্বরে হবে, তারপরে হবে 2 নম্বর, তারপরে আসবে 1 নম্বর, তারপরে আসবে 4 নম্বর, বোঝা গেল, ওকে। আচ্ছা, এক্ষেত্রে কোনটা ট্রু ফলস বলতে হবে, কারেক্ট রিঅ্যাকশন বলতে হবে। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো RX আর AgCN, হ্যাঁ আসলে ট্রু আছে, KCN হলে সায়ানাইড, ঠিক আছে, কিন্তু KN এটা তো ভুল রয়েছে, এখানে তো এটা হওয়া উচিত ছিল, তাহলে এটা ভুল রয়েছে, এই নাইট্রোজেন সেন্টার দেওয়া উচিত ছিল, KCN এর ক্ষেত্রে অক্সিজেন সেন্টার দিয়ে, আর AgCN এর ক্ষেত্রে নাইট্রোজেন সেন্টার দিয়ে, এটা তো ভুল, দুটোই ভুল রয়েছে, বোঝা গেল, তাহলে এক্ষুনি করানো হলো। আচ্ছা, এটা পরে আসছি। আচ্ছা, CH3Br OH থেকে CH3Br মাইনাসটা রয়েছে, তাহলে রেট অফ রিয়াকশন, তাহলে দুটোই তো টেক পার্ট করছে এখানে, এটা তো SN2 টাইপ রিয়াকশন, SN2 টাইপ, তাহলে SN2 টাইপের ক্ষেত্রে দুটো যেখানে রয়েছে এটা রয়েছে, দিস ইজ দ্য আনসার। আচ্ছা, বলছে ফলোইং ইজ দ্য মোস্ট রিয়েক্টিভ টুয়ার্ডস SN1, মানে আমাকে বলতে এসেছে যে কার্বোকেটান স্টেবিলিটি, তাই তো, কার্বোকেটান স্টেবিলিটি চেয়েছে, তাহলে কার্বোকেটান স্টেবিলিটি যদি চায়, দেখো কোনটাতে যদি এটা Cl চলে যায়, এটার কার্বোকেটান ফিনাইলের জন্য রেজোনেন্স হবে। আচ্ছা, এখানে হলে এটা উইথড্রয়িং গ্রুপ রয়েছে, তাহলে কিন্তু এটা ভালো হবে না, এটা ডোনেশন হচ্ছে, এখানে কার্বোকেটানকে ভালো, সব থেকে ভালো স্টেবল করবে, নাইট্রোজেন তো উইথড্রয়িং গ্রুপ হবে না, তাহলে এটাতে ভালো, সব থেকে ভালো হবে, ঠিক আছে, মোস্ট অ্যাক্টিভ টুয়ার্ডস, ওকে, কারণ এই ডোনেশন করে কার্বোকেটানকে স্টেবল করে দেবে। আচ্ছা, তাহলে SN2 রিঅ্যাকশন অর্ডার রিঅ্যাক্টিভিটি অফ দ্য হ্যালাইড, ঠিক আছে, হ্যালাইডের রিঅ্যাক্টিভিটি কী হবে, এটার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে যার যত মানে কার্বন চেন হবে, যে নাম্বার অফ কার্বন যত হবে, একটা জিনিস মনে রাখতে হবে, যে নাম্বার অফ কার্বন যত বাড়বে স্টেরিক ইন্ডেন্স তত বাড়বে, আর কি হবে, রেট অফ রিঅ্যাকশন তত কমে যাবে, তাই তো। এবার দেখো, তাহলে আমার সব থেকে বেশি কার্বন চেন এখানে রয়েছে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে রেট তাহলে সব থেকে কম হবে
তাহলে নাম্বার অফ কার্বন যেখানে বেশি হচ্ছে, আমার কি কেছে SN2 রিয়েকশনের রিয়েক্টিভিটি অফ দ্য হ্যালাইড, ঠিক আছে। তাহলে আমার এক্ষেত্রে কি হবে, নাম্বার অফ স্টেরিক হিন্ড্রেন্স তাহলে কোথায় সব থেকে বেশি, এখানে বেশি, তাহলে এটা সব থেকে স্লো হবে, তাই তো। তাহলে CH3X সব থেকে ভালো, তারপর C2H5X, তারপরে হচ্ছে NC3H7X, তারপরে NC4H9X। এটা হচ্ছে অর্ডার। নেক্সট, ethyl chloride on heating with silver cyanide forms the compound X। তাহলে X আছে, তাহলে সিলভার সায়ানাইডের মধ্যে তাহলে আইসোসায়ানাইড যেটা হবে সেটাই হবে, এটা হবে। তাহলে আশা করি তোমাদের কনফিউশনগুলো পুরো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আর তোমাদের যা যা প্রবলেম ছিল আশা করি করে দেবো। প্রতিটা SN1 SN2 থেকে এইখান থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। যা কনসেপ্ট দিয়েছি সেটাই কাজে লাগবে, আর যা প্রবলেম করে দিয়েছি সব দেখবে এরপর তোমরা নিজে থেকে এই প্রবলেমগুলো করতে পারবে, ঠিক আছে। আর যদি প্রবলেম হয় কমেন্ট করো, কমেন্ট মি। থ্যাংক ইউ। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে, তোমাদেরই লাভ হবে।